ঢাকাই সিনেমার নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র ৩ লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর ৫ থেকে ৬ বা ৭ লাখ টাকা সম্মানী। আবার এক সময়ে কারো সম্মানীর অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। তারকা, পরিচালক, প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবি প্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো সিনেমা নেই, তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন সিনেমাতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি তাই বলতে চাইছেন না। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবৃক্ষ। এই সিনেমাতে অপুর সম্মানী ছিল ৪ থেকে ৬ লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবর পাওয়া যায়নি। শবনম বুবলি। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি, এরপর সংবাদ পাঠিকা, পরে এসে থিতু হন চলচ্চিত্রে। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা। প্রযোজক, পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে ছবি প্রতি বুবলি সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে। তমা মির্জা। চলচ্চিত্রে তমা মির্জা বর্তমান সময়ে আলোচনা সৃষ্টি করেছেন। তার অভিনীত সুড়ঙ্গ চলচ্চিত্র ২০২৩ সালে সুপারহিট তকমা পায়। এমনকি সিনেমাতে তার অভিনয়ে প্রশংসিতও হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমান তালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ২ বন্ধু সিরিজেও কাজ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে তমা মির্জা এখন সিনেমা প্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন ৩ লাখ টাকা। বিদ্যা সিনহা মিম। প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পরিচালনায় আমার কাছে জল চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য ৫,০০০ টাকা সম্মানীও পেয়েছিলেন। সাপ লুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সহ সাম্প্রতিক কালের কাজগুলোয় নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চাইছেন মিম নিজেই। ছবি প্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম, তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়া। বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে সম্মানের পরিমাণ জানা না গেলেও বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, আশিকি সিনেমাতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। কোন সিনেমাতে তিনি ১০ লাখ, কোনটিতে ১২ লাখ, আবার কোনটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও সিনেমায় কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা। পূজা চেরি। মাত্র ৭ বছরের অভিনয় জীবনে পূজা চেরি অভিনীত ডজন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। এখন কাজ করছেন টগর নামের একটি চলচ্চিত্রে। ৭ বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি নূরজাহান সিনেমাতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল ৩ লাখের মতো। পূজা এখন সিনেমা প্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। কখনো আবার সিনেমা প্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। দিঘি। শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। নায়িকা হিসেবে দিঘি তার প্রথম দিককার সিনেমা তুমি আছো তুমি নেইতে সম্মানী নিয়েছিলেন 3 লাখ টাকা। সামনের ঈদ উল ফিতরে জঙ্গলি সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে এই সিনেমায় দিঘির সম্মানীর অঙ্ক ছিল 4 থেকে 5 লাখের মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দিঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।